যতক্ষণ পর্যন্ত আপনার নফস পরিশুদ্ধ না হবে, অর্থাৎ নফস থেকে কাম, ক্রোধ, লোভ, মাদ, মদ, মাৎসর্য, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টি উপাদান যতক্ষণ পর্যন্ত আপনার নফস থেকে পরিষ্কার না হবে, ততক্ষণ পর্যন্ত এই নফস রুহের দেখা পাবে না। রুহ আল্লাহর আদেশ। রুহ আপনার মধ্যে বিরাজমান, কিন্তু নফসের পরিশুদ্ধতার মাধ্যমে রুহের সন্ধান পাওয়া যায়। নফস পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত রুহের সন্ধান পাওয়া যায় না। তাই নিজের মধ্যে রূহ ফুৎকার করতে হলে নফসকে অবশ্যই পরিশুদ্ধ করতে হবে। নফস থেকে এই 6 জিনিসের তাসিরকে নষ্ট করতে হবে, ফানা করতে হবে, উচ্ছেদ করতে হবে, বিচ্ছেদ করতে হবে এবং এর মাধ্যমে নফসকে পরিশুদ্ধ করতে হবে। নফস যখন পরিপূর্ণভাবে পরিশুদ্ধ হবে, তখন আপনি পরিপূর্ণ মানব। তখনই আল্লাহ পাক আপনার মধ্যে রূহ ফুৎকার করবেন, অর্থাৎ নফস তখন রূহকে পরিষ্কারভাবে দেখতে পাবে এবং রূহ ফুৎকার হলেই নফস এই রূহের মধ্যে ফানা হয়ে যাবে। তখনই এই স্তরটাকে বলা হয় ফানাফিল্লা বা কাবিল্লা। এই স্তরে পৌঁছলে একজন মানুষ আর মানুষে থাকে না, তখন সে রূপ প্রাপ্ত হয়, আল্লাহর নূর প্রাপ্ত হয়, আল্লাহর নূরের তাজাল্লি তার মধ্যে দেখতে পাই এবং তখনই সে পরিশুদ্ধ একটি কাবা, তখনই সে পরিশুদ্ধ একটি লামকান, তখনই সে পরিপূর্ণ একটা আল্লাহর আরশ, যেখানে আল্লাহ পাকের জাত নূর প্রকাশ পায়, দেখা যায়। এবং তখন এই রূপপ্রাপ্ত এই দেহটি আর দেহ থাকে না, এটা দেহ মুবারকে পরিণত হয় এবং সেখানে এই দেহটি তখন এই রক্তে মাংসে গড়া দেহ থাকে না, এটা নূরপ্রাপ্ত হয়ে যায় এবং নূরের ঝলকে সেটা নূরান্বিত হয়ে যায় এবং তখনই এই দেহটা হয় কুলুবুল মুমিনিন। আর এই দেহটার মধ্যেই তখন আল্লাহ পাকের সম্মান, আল্লাহ পাকের গুণাগুণ, আল্লাহ পাকের নিয়ামত সব পরিপূর্ণ হয়ে যায়। কাজেই এই দেহ গঠনে এই রূহ এবং নফসের অন্বেষণে বোঝার জন্য কামেল মুর্শিদের সোহবত খুবই দরকার। কামেল মুর্শিদের মাধ্যমেই এই জগতে, এই স্তরে, এই নিজেকে চেনার জগতে পৌঁছা খুবই সম্ভব, খুবই তাড়াতাড়ি সম্ভব।